মহিলা কারাগারে সে ছিল এক অদ্ভুত মেয়ে। অন্যরা যখন আড্ডা দিত সে তখন পিঠের পেশি মজবুত করত। যখনই তার জাউনার পালা আসতো সে এটাকে হাতের ব্যায়ামের সুযোগ হিসেবে নিত। এমনকি ভারী বৃষ্টিতেও সে ব্যায়াম চালিয়ে যেত, কোনো নিয়ম মানতে নয়, জেল থেকে পালাতেও নয়, বরং তার মনের ক্ষোভের কারণে। কিছুদিন আগেই তার স্বামী রহস্যজনকভাবে নিখোঁজ হয়। রেখে যায় কেবল এক গাদা রক্ত আর ধারালো ছুরি। পুলিশ বিশাল অঙ্কের এক জীবন বীমা খুঁজে পায়। সে ছিল এর একমাত্র নমিনি। রিনার সাজা হওয়ার পর সে তার ছেলে ও বীমার টাকা তার প্রিয় বান্ধবীর কাছে গচ্ছিত রাখে। কিন্তু কিছুদিন পরেই তার সেই বান্ধবীও নিখোঁজ হয়ে যায়। রিনা যখন অবশেষে তাকে খুঁজে পায় সে তার ছেলের কণ্ঠ শুনতে চায়, কিন্তু সে শুধু শুনতে পায় তার ছেলে বাবাকে ডাকছে। এরপরেই কলটা কেটে যায়। সে আর কখনোই তাকে ফোনে পায়নি। তখনই রিনা সেই ভয়ঙ্কর সত্যটা বুঝতে পারে। তার স্বামী আর বান্ধবী মিলে তাকে ফাঁসিয়েছে। তারা বীমার টাকা নিয়ে তার ছেলেকে চুরি করেছে। সেদিন থেকে রিনা আর স্বাভাবিকভাবে ভাবতে পারত না। একদিন এক কয়েদি, যে আগে উকিল ছিল, তাকে জানালো একই অপরাধের জন্য আইন কাউকে দুবার শাস্তি দিতে পারে না। স্বামী হত্যার দায়ে সে তো আগে থেকেই সাজা খাটছে, তাই তাকে আবার খুন করলেও তার আর কোনো শাস্তি হবে না। সেই মুহূর্ত থেকে রিনা পাগলের মতো ব্যায়াম শুরু করলো। জেলের সব কাজে স্বেচ্ছায় যোগ দিল। অবশেষে 6 বছর পর সে প্যারোলে মুক্তির সুযোগ পেল। প্রথম কাজ হিসেবে সে তার বান্ধবীকে খুঁজতে শুরু করলো। রিনা তার পুরনো কর্মস্থলে ঢুকে তার সোশ্যাল সিকিউরিটি নম্বর বের করলো, কিন্তু ঠিক তখনই পুলিশ এসে পড়লো। রিনা ঘাবড়ালো না। তার 6 বছরের পরিশ্রম অবশেষে কাজে লাগলো। সে সোজা দোতলা থেকে লাফ দিল, দ্রুত বেড়া টপকালো, তারপর পুলিশের দলকে সৈকতের দিকে টেনে নিয়ে প্রাণপণে ছুটলো। ঢাল বেয়ে পুলিশের গাড়িটা উল্টে দিল, কিন্তু সেখানে অনেক পুলিশ ছিল। শেষমেশ সে ধরা পড়ে গেল। ফেরার পথে প্যারোল অফিসার তাকে গাড়িতে হাতকড়া পরিয়ে কফি আনতে গেল, কিন্তু সে চাবি নিতে ভুলে গেল। রিনা হাতকড়ার দিকে তাকালো, তারপর পিকআপ বাড়িয়ে দিল। হাতকড়া থেকে তখন আগুনের ফুলকি ঝরছিল। এরপর সে গাড়ি পেছাতে গেল। দরজার হাতলটা খুলে আসলো। শব্দ শুনে প্যারোল অফিসারের নজর সেদিকে গেল। আতঙ্কে প্যারোল অফিসার গাড়িটা সোজা সাগরে নামিয়ে দিল। বিপদ বুঝতে পেরে সে রিনার হাতকড়া খুলে দিল, তাকে নিয়ে পানির উপরে সাঁতরে উঠল। কিন্তু হঠাৎ রিনা তার বন্দুকটা কেড়ে নিল। নিজের অসীম শক্তি খাটিয়ে সে আগেই তীরে পৌঁছালো, আবারও পালিয়ে গেল আর শুরু করলো তার প্রতিশোধের যাত্রা।